হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, নিট ইউজি 2025 এর রেজাল্ট আগামী 14 তারিখ প্রকাশিত হওয়ার নির্দিষ্ট ডেট রয়েছে এবং সেইভাবে তোমরা দেখেছো যে প্রভিশনাল অ্যান্সার কিও পাবলিশড হয়ে গেছে। কিন্তু একটা কেস এমপি হাইকোর্টে এবং ম্যাড্রাস হাইকোর্টে চলছিল। গত দিন 5 তারিখে একটা ডেট ছিল এমপি হাইকোর্টের, সেখানে কি হিয়ারিং হলো, মূলত সেই বিষয়টি আমরা এই আপডেটে তুলে ধরতে চলেছি। গতকাল এমপি হাইকোর্টের কেসের ডেট ছিল, যেখানে ছাত্রছাত্রীদের তরফ থেকে জানানো হয়েছিল ডিউ টু ইনসাফিসিয়েন্ট লাইট তারা পরীক্ষা দিতে পারেনি 4 মেতে। সেখানে তাদের একটা দাবি ছিল যে রিনিট করানো হোক, কিন্তু কোর্টের তরফ থেকে প্রথম দিকে যদিও রেজাল্টকে স্টে করা হয়েছিল, স্টে অর্ডার দেওয়া হয়েছিল রেজাল্টে এগেনস্টে, কিন্তু পরবর্তীতে সেই স্টে অর্ডারটা তুলে নেওয়া হয় এবং গতকাল এনটিএ তরফ থেকে জানানো হয় যে যেহেতু ওইখানে ইন্দোরের 11টি সেন্টারের 8,790 জন ছাত্রছাত্রী পরীক্ষা দিয়েছিল এবং তার মধ্যে ভীষণ কম সংখ্যক মাত্র 75 জন অ্যাপ্লাই করেছিল রিনিটের জন্য। তাই এত কম সংখ্যকের জন্য রিনিট করা সম্ভব নয় বা রেজাল্ট আটকে রাখাটা উচিত নয়। তো কোর্ট জানতে চেয়েছিল এনটিএর কাছে যে এই ভেতরে আর যে 8-10 দিন সময় রয়েছে এর মধ্যে পরীক্ষা নিয়ে তার রেজাল্ট করা সম্ভব কিনা। তখন এনটিএ জানিয়ে দেয় যে আপাতত এই 75 জনের রেজাল্টটা বাকি রেখে বাকিদের রেজাল্ট পাবলিশ করার সুযোগটা দেওয়া হোক, নতুবা ভীষণভাবে সমস্যায় পড়বে প্রায় 22 লক্ষাধিক ছাত্র এবং তাদের অ্যাডমিশন থেকে শুরু করে সমস্ত প্রক্রিয়াটা পিছিয়ে যাবে। তো তাই রেজাল্টটা যেন নির্দিষ্ট দিনে পাবলিশ হয় সেই ব্যবস্থা করা হোক। প্রয়োজনে এই 75 জন স্টুডেন্টের রেজাল্ট বাকি রেখে বাকিদের রেজাল্ট পাবলিশ করার সুযোগটা দেওয়া হোক। এবং সেইভাবে এমপি হাইকোর্ট জানিয়ে দেয় গতকাল যে এর পরবর্তী শুনানিটা 16 জুনে থাকবে। আর সেখানেই রেজাল্ট পিছিয়ে যাওয়ার সম্ভাবনা থেকে যায় এবং সেই মোতাবেক এনটিএ রিকোয়েস্ট অনুযায়ী আজকে এই মুহূর্তের খবর যে এমপি হাইকোর্টের যে শুনানির ডেট ছিল 16 জুন, সেটা কিন্তু এগিয়ে নিয়ে আসা হলো 9 জুনে। 9 তারিখ, অর্থাৎ আজকে 6 তারিখ, আগামী আর দুদিন পরে 9 তারিখে কিন্তু ফাইনাল শুনানিটা হয়ে যাবে। অর্থাৎ যে রেজাল্ট পাবলিশড হওয়ার ডেট ডিলে হওয়ার যে একটা সম্ভাবনা ছিল সেই সম্ভাবনা কিন্তু আর থাকলো না। রেজাল্ট অ্যাজ ইউজুয়াল যেমনভাবে ঘোষণা করা হয়েছিল 14 তারিখ, সেই 14 তারিখেই হওয়ার সম্ভাবনা কিন্তু আরো বেশি প্রবল হয়ে উঠলো। প্রত্যেককে আমরা শুভকামনা আর শুভেচ্ছা জানালাম। রেজাল্ট তোমাদের নির্দিষ্ট দিনে পাবলিশ হোক এবং তোমরা প্রত্যেকে তোমাদের প্রত্যাশিত রেজাল্টটা পাও, এই প্রত্যাশা রেখে আজকের এই আপডেটটি এখানেই শেষ করছি। ম্যাড্রাস হাইকোর্টের শুনানি পর্ব শেষ হলে তার রেজাল্টটাও বা তার যে ডিসিশন কি হলো সেটাও আমরা জানিয়ে দেবো। তাই চ্যানেলে প্রত্যেকে নজর রেখো। নতুন যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না, আর যারা পুরনো তারা ভিডিওর লিঙ্ক শেয়ার করতে ভুলবে না বন্ধুদের কাছে। ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।